নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর পাহাড়ি গ্রামের আদিবাসী নৃগোষ্ঠীর বসবাস। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ছোট ছোট খাল, যা পেরিয়ে পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক পাঠশালায় শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত। এলাকাটিতে গারো, হাজং সহ কয়েকটি মুসলিম পরিবার সহ প্রায় শতাধিক পরিবারের বসবাস। প্রায় 2 কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় হওয়ায় প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠী, যার একমাত্র ভরসা এই প্রাকৃতিক পাঠশালা। বিভিন্ন বয়সের বিভিন্ন গোত্রের আদিবাসীদের পড়ালেখার শেখানোর দায়িত্বে রয়েছেন নাজমুল তুহিন। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে মানুষ গড়ার এক অনন্য কর্মযোগে নিজেকে নিয়োজিত করেছেন। নিজের জানা সবটুকু জ্ঞান ছড়িয়ে দিয়ে আলোকিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের মাঝে। আমি যখন প্রথম এই অঞ্চলে আসি, পাহাড়ের পাদদেশে, আমি এসে দেখি প্রকৃতির মতো কোমল শিশুরা খুবই সৃজনশীল, কিন্তু প্রচলিত শিক্ষার সাথে তারা তাল মিলাতে পারছে না সামান্য কিছু দুর্বলতার কারণে, ভাষাগত বা আচরণগত। তো আমার কাছে মনে হয়েছে এই সৃজনশীল শিশুদেরকে এই জোনাকির মতো যদি আলোকিত হয়ে তারা আরো বাইরে ছড়া যেতে পারে, শুধু যেন পাহাড়ে আটকে না থাকে। আমি যদি তাদেরকে একটু সহায়তা করতে পারি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তবে আমার উদ্দেশ্য শুধু প্রচলিত শিক্ষা নয়, মূল উদ্দেশ্য আমি মানবতাবাদী। আমি বিশ্বাস করি যে একজন মানুষকে মানুষ হয়ে উঠতে হবে, সেটা সবার আগে। সেটা মাধ্যম হতে পারে শিক্ষা, সংস্কৃতি, আর বহু কিছু। প্রকৃত মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া, আমি নিজেও চেষ্টা করছি, সে প্রক্রিয়ার ভিতরে আছি, এবং আমি চাচ্ছি যে আমার সাথে যদি এই শিশুদেরকেও সে প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায়। নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন ঠিক, কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এই আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। কারণ আমার এখানে প্রথমে আমি একাই পড়াতাম, অল্প বাচ্চা কাচ্চা ছিল, এখন প্রায় 40-50 জন কখনো কখনো হয়ে যায়। তো আমি একা পড়ানো সম্ভব হয় না, কারণ এখানে হচ্ছে বিভিন্ন শ্রেণীর আছে, শিশু 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত। দুঃখজনক বিষয় যে বর্তমান এই সমাজে অর্থনৈতিক যে ব্যবস্থা, অর্থ ছাড়া তো কোনো কার্যক্রম ধরে রাখা যায় না। আমি বিনামূল্যেই সেবাটা দিচ্ছি, কিন্তু যখন একজন টিচার রাখতে হচ্ছে, তার বেতন দিতে হচ্ছে, বিদ্যুতের বিল আছে, আনুষঙ্গিক বাচ্চাদের টিফিন, শিক্ষা উপকরণ, 1000-1000 টাকার মতো খরচ আছে, যেটা এই মুহূর্তে আসলে আমার জন্য, আমার কমিটির জন্য খুবই একান্ত অপারগ অবস্থা দাঁড়িয়েছে। এবং আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, যেমন একটা ব্রিজেরও প্রয়োজন আছে। এই ঝিরিটা ঢলের সময়ে যখন আষাঢ় মাসে এপার ওপার করা সম্ভব হয় না, ঢল যখন হয় 3 দিন এখানে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়, তখন বাচ্চারা পড়তে আসতে পারে না, যেতে পারে না। এই শিক্ষার্থীরা একদিন পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে এমন স্বপ্ন নিয়ে পথ চলছেন, যেখানে রয়েছে তার সঙ্গে তার সহকর্মীও। আমাদের এই 12 মাইল লক্ষ্মীপুর এলাকায় আদিবাসী অনেক। আমরা আদিবাসীরা অনেক দুর্বল। আসলে আমরা দুর্বলতা হলে আমরা ভাষা দিক দিয়ে অনেক দুর্বলতা। আমরা ছোট থেকে নিজেদের মাতৃভাষা শিখি, ঠিক আছে। তারপর স্কুল অনেক দূরে, দিবাকর মামা এখানে আসছে যাবত অনেক বছর। আমরা চাই এখানে একটা স্কুল হোক। তিনি অনেক চেষ্টা করতেছেন যাতে এই স্কুলটা হয়, যে এই নদী পার হইতে সমস্যা হয়। আমরা চাই যাতে এই স্কুলটা একটা, ঠিক যেরকম সরকারি একটা প্রাইমারি থাকা দরকার। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়। দুর্গাপুর উপজেলার বারোমারি এলাকায় নাজমুল তুহিন, উনি দীর্ঘদিন যাবৎ পথ পাঠাগার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যেখানে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের সহ বাঙালি শিশু সকলকেই বিনামূল্যে স্কুলের পরে অতিরিক্ত পাঠদান করে থাকেন, এবং তাদেরকে বিশেষ বিষয়গুলো যেমন গণিত এবং ইংরেজি, এই বিষয়গুলোতে তাদেরকে বিনামূল্যে পড়িয়ে থাকেন। উনি সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিতভাবে এই কাজটি করে থাকেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাকে সহায়তা প্রদান করেছি, এবং সামনেও আমরা তাকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব। তবে স্থানীয় আদিবাসীদের আশা, অন্তত প্রাথমিক শিক্ষার আলোটুকু মিলুক ছোট্ট শিশুদের। লক্ষ্মীপুরের প্রকৃতি পাঠশালার জন্য আমি এখানে দান করেছি যে আমাদের যে এলাকার যে আদিবাসী শিশু এবং বাঙালি যে প্রান্তিক শিশুগুলো আছে, তারা লেখাপড়া থেকে বঞ্চিত, যাতে এই সাধ্যের মাধ্যমে তারা বিনামূল্যে পড়াশোনা করে উপকৃত হয়। তো এখানে আমার আবেদন মাননীয় সরকারের কাছে, যদি এখানে একটা স্কুল ঘর প্লাস সরা যে আছে, সরার জন্য একটা ব্রিজ যদি হয়, তাহলে
বাচ্চাদের আসা যাওয়ার জন্য উপকার হতো। এভাবে সবাই মিলে শিক্ষার আলোর জন্য প্রচেষ্টা চালিয়ে গেলে একদিন পূর্ণাঙ্গ একটি ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষার আলো পাবে এই প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর সন্তানেরা, এমনটাই প্রত্যাশা করেন। মুসলিমা জাহান মিতু, আজকের দর্পণ।